হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর নিউ ভিডিও। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা মেলাতে যাচ্ছি। মেলাটা খুবই আমাদের এখানে পপুলার, নাম রাজরাজেশ্বরী মেলা। তো কোথায় মেলাটা, কিভাবে যাবে আর কতদিন মেলাটা থাকবে, কি কি আছে, সমস্ত কিছুটাই আজকে দেখাবো। তো চলো তাহলে মেলায় গিয়ে কথা হচ্ছে। তো চলো, লেটস গো। আমরা তো মেলার ভেতরে চলে এসেছি, তো চলো এবার যাওয়া যাক। আর এই মেলাটার নাম তো আমি আগেই বলেছি, নাম রাজরাজেশ্বরী মেলা। ভেতরে দেখতেই পাচ্ছ মায়ের এই অপরূপ মূর্তিটা। আমরা মন্দিরের গায়ে দেখলাম এটা স্থাপিত হয়েছে 1265 সালে। তাহলে বুঝতেই পারছো কত 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 পুরনো এই মন্দিরটা। আর তার সাথে এই মেলাটাও সেই সময় থেকেই চলছে। মেলার এখানে আমাদের খিচুড়ি বিতরণ করছিল, শুধু আমাদের না, সবাইকেই দিচ্ছিল। তো প্রতিদিনই এখানে নাকি খিচুড়ি খাওয়ানো হচ্ছে। তো তোমরাও এসে এই খিচুড়িটা পেতে পারো, শুধু আমরা না। আর খিচুড়িটা খেতে খুব 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 ভালো হয়েছে। আর তোমরা তো দেখলেই আমরা কারা কারা এসেছি। আমি এসেছি, আমার দুটো ভাই এসছে, দাদা এসছে, আর আমাদের উডবি আমার বৌদি এসছে। আর মেলাটা রাস্তার দুধারে দুপাশে মেলাটা হয়েছে, মানে মেলার দোকানগুলো। আর ওইখানে তো মন্দিরের মধ্যে ঠাকুরের প্রতিমাটা রয়েছে। মেলাটা খুব খুব মানে অনেক অনেক বড় হয়েছে। আর তার সাথে তো খাবারের দোকান রয়েছে, খাবারের দোকান, সাজগোজের দোকান, বাচ্চাদের খেলনা, চড়া, কুলফি, আইসক্রিম, কত না কত দোকান। তোমরা দেখতে থাকো, কত না কত দোকান এসছে। কুলফির দোকান, আইসক্রিমের দোকান, এমনকি মোমোর দোকান তো একটা না, প্রচুর মোমোর দোকান এসছে। নর্মাল স্টিম মোমো, গন্ধরাজ মোমো, অনেক মোমো, মাটির এরকম সেরামিকের জিনিস, বাচ্চাদের পুতুল, প্রচুর প্রচুর দোকান এসছে। এগরোল, মোগলাই, ঘুগনি, আরও কত কি। আরও দেখতে থাকো, এখনো মেলা শেষ হয়নি। আর ফুচকার দোকান তো নেই নেই করে 15 থেকে 20টা এসেছে। তাহলে বুঝতেই পারছো মেলাটা কত বড় হয়েছে। মেলার ভেতরে এরকম বাচ্চাদের তো খেলনার জিনিস রয়েছে, এমনকি বড়দেরও অনেক কিছু কেনার জিনিস রয়েছে, বাসনপত্রের দোকান রয়েছে অনেক। আর এই দোকানটাতে তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা জিনিসই কাঁসার, মানে পেতলের তৈরি। শিবলিঙ্গ রয়েছে, শঙ্খ রয়েছে, অনেক চামর রয়েছে, অনেক কিছু রয়েছে এই দোকানটাতে। আর এই দোকানটাতে তো কাপ প্লেটের সেট রয়েছে, কাপ প্লেট রয়েছে, বাড়িতে আরো অনেক ব্যবহারের জিনিস রয়েছে। মানে মেলাতে কি আসেনি, প্রত্যেকটা দোকানে এসছে। আর এই গলিটায় প্রত্যেকটা দোকানে, মানে প্রত্যেকটা জিনিসের দাম, মানে হরেক মাল 10 থেকে 15 টাকা। এই গলিটাতে প্রত্যেকটা দোকানেই দেখতে পাচ্ছ এই লেখাটায় রয়েছে 10 থেকে 15 টাকা হরেক মাল। আর শুধু কি বড়দের, বাচ্চাদেরও এসেছে অনেক অনেক চড়ার জায়গা। আগেও দেখলে আর এখনো দেখতে পাচ্ছ অনেক দোকান। আর আমাদের বাঙালিদের এই প্রিয় বাদাম ভাজা, নিমকি ভাজা, জিলাপি, এইসব দোকান তো আছে। যতই আমরা এখন হাইজিন মেনটেন করে চলি, তবু মেলার এই দোকানগুলোর খাবার অন্য কোথাও এর স্বাদ পাওয়া যায় না। আমরা ওই দোকান থেকে নিমকি, বাদাম কিনে এনেছিলাম বাড়ির জন্য। সমস্ত মেলাটা ঘুরে এবার আমরা খাবারের দিকে এলাম। মেলাটা তো ঘোরা হলো, এবার খাবার খাই। প্রথমেই আমরা এলাম এই দাদার ঘুগনির দোকানে, নিরামিষ ঘুগনি। দাম ছিল মাত্র 15 টাকা করে এক প্লেট। তো দাদা আমাদের এবার ঘুগনিটা দিচ্ছে। ঘুগনিটা খেয়ে তারপর বলছি যে ঘুগনিটা কেমন ছিল। এই যে 15 টাকায় ঘুগনি, হয়তো দাম একটু বেশি, কিন্তু মেলাতে তো এরকমই দাম হয়, তো পুষিয়ে যায়। আর ঘুগনিটা সবাই খায়নি, আমি, আমার দুই বৌদি আর দাদা খেয়েছিলাম। তো ঘুগনিটা খুবই ভালো ছিল, একটু টকটা কম ছিল, আমরা আবার টক জল মিশিয়ে খেয়ে নিয়েছি, কিন্তু ঘুগনিটা খেতে খুব ভালো ছিল। ঘুগনি খেয়ে এবার আমরা চলে এসেছি আমাদের বাঙালিদের সব থেকে প্রিয় ফুচকার দোকানে। আগেই বলেছিলাম মেলাতে প্রচুর ফুচকার দোকানে এসেছে, তো আমরা এক কাকিমার দোকানে চলে এসেছিলাম ফুচকা খেতে। এই যে সেই কাকিমা। সব দোকানগুলোর মধ্যে এই দোকানটাতেই দেখছিলাম একটু বেশি ভিড়, তাই আমরা এই দোকানটাতেই চলে এসেছি ফুচকা খেতে। আর ফুচকাগুলোর সত্যি কোনো কথা হবে না, খুবই খুবই ভালো ছিল ফুচকা। ও আরেকটা কথা বলে দিই, এখানে কিন্তু কোনো পেঁয়াজ রসুন ছিল না, একদম নিরামিষ ফুচকা ছিল। মাত্র 5টা ছিল, 10 টাকায় 5টা। আর মেলাতে তো এটাই হয়, সব জায়গায় 6টা করে, কিন্তু মেলায় 5টা করে, এটাই হয় মেলাতে। তো চলো ফুচকাটা খেয়ে নিই এবার। ফুচকা খেয়ে আমরা চলে এলাম মথুরা কেকের দোকানে। 10 টাকা দামের বিনিময়ে এই মথুরা কেকগুলো পাওয়া যাচ্ছিল।
মথুরা কেকের দোকান মাত্র দুটো এসেছিল, তার মধ্যে এই দোকানটাতে সব থেকে বেশি ভিড় ছিল। আর যে কাকার দোকান এসেছি, কাকা খুব জলি। এই সময় আমাকে বলছিল এটা ইন্টারনেটে কিন্তু ছেড়ে দিবি। হ্যাঁ, এই কাকার দোকান আমার দোকানটা, ওনার নামও দেখাচ্ছিল। তো তোমরাও যদি কেউ যেতে চাও যেতে পারো এই কাকার দোকানে। কাকার দোকানটা খুব ভালো মথুরা কেক ছিল। আমরা তো সবাই খাচ্ছি, আমাদের সবারই খেয়ে খুব ভালো লেগেছে। ও, এবার আর একটা কথা বলি, এই মেলাটা কোথায়? এই মেলাটা আমাদের মদনপুরের একটা জায়গা, কালীগঞ্জ। তোমরা মদনপুর স্টেশনে নেবে অটো করে বা টোটো করে, কালীগঞ্জ গিয়ে বললেই কালীগঞ্জে নামিয়ে দেবে এবং সেখানে এই মেলাটা রয়েছে। মেলাটায় আমি আজ সোমবার গেছি আর ভিডিওটা তোমাদের যাচ্ছে মঙ্গলবার। তো মেলাটা এক সপ্তাহ থাকবে, তো তোমরা চাইলে আসতে পারো। চলো এবার বাড়ি যাওয়া যাক। তো আমি তো বাড়িতে চলে এসেছি, তাহলে ভিডিওটা যে শেষ করছি। মেলার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর সাথে প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের সাথে। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা।